গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা কিন্তু অনেক চিন্তাতেই ছিল আমাদের নিয়ে, যেহেতু ছোট বাচ্চা আছে সেই কারণে। আর হ্যাঁ, আজকের এই ব্লগটা হচ্ছে কোনো ঘুরতে যাওয়ার না। তো আমাদের বাড়ির মধ্যে দেখতেই পাচ্ছ রুমের ভেতরে কতটা জল জমে গেছে। আমরা তখন ঘুমিয়েই ছিলাম প্রায়। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা গলি, তো এখানে পানের যে লতাগুলো সেইগুলো দেখতেই পাচ্ছ জলে ভাসছে। আর এই গলির মধ্যে থেকেই পেছন দিকের যে জলটা ছেপে গেছে, নদী আছে, তো সেখান থেকে জলটা আরও ছেপে এইদিকে চলে এসেছে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে আমাদের বাড়ির সামনে, এই যে বাড়ির উঠোনে, আর এই যে এটা আমাদের বারান্দার মধ্যে দেখতে পাচ্ছ কতটা জল জমেছে। আর এই যে আমরা তো ভয়েই ছিলাম যে আরেকটু জল জমলে হয়তো ফ্রিজের ক্ষতি হয়ে যেত। তো যাই হোক, হয়নি কোনো রকম ক্ষতি। আর এখানে দেখতে পাচ্ছ এই যে কতটা জল, তোমাদের আমি বলে বোঝাতে পারছি না, হয়তো সামনে থেকে দেখেছো যারা তারাই বুঝতে পারবে। আর এই যে আমার এই বালতি যে রয়েছে ডাস্টবিনের, তো ওটা দেখে হয়তো তোমরা বুঝে গেছো কতটা জল। আর এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের জলটা আমাদের বাড়ির বারান্দার মধ্যে ঢুকে গেছে অনেকটা জল। আর এই যে চলো পুরোটা দেখায় তোমাদের। আমাদের বাড়ির সামনে একটা নদী আছে, তো ওই নদীটায় কালকে সন্ধ্যে থেকে সারা রাত অবধি জল পড়েছে। এই কারণে নদীর জল অনেকটা বেড়ে গেছে। তো 7 বছর পরে এরকম আবার নদীতে জল বেড়েছে, আর সেটাই তোমাদের দেখাবো। তোমরা দেখো, সেরকম কোনো ক্ষতি হয়নি। আমি জানি না তো। আর এটা আমাদের পাড়ার অবস্থা, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম জল বেড়েছে। আমার তো কি বলবো, ভীষণ ঠান্ডা এই জলটা। আমি এখানে একটুখানি এসেছি, আমাকে বারণ করছিল যে ঠান্ডা লেগে যাবে, যেও না তুমি, যেহেতু বাচ্চা আছে, তো বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে, তো সেই কারণে বারণ করছিল। আমি বললাম জাস্ট একবার আমি যাব, তারপর আবার বাড়িতে ঢুকে যাবো। তো ও একবারই আমাকে বেরোতে দিয়েছিল তোমাদের দাদা ভাই, তো আমি তোমাদের ভিডিওটা করার জন্য আমি বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কতটা জল জমেছে। আর অন্যের সাথে বারবার ছটপট করছিল বাইরে বেরোনোর জন্য। ও বারবার বলছিল বাবা চলো আমি নদী দেখে আসবো ওখানে। আর বারবার বেরোনোর জন্য জলে ও তো একটা করে বারান্দার মধ্যে উঠোনের মধ্যে খেলনাপাতিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে গ্রিল থেকে বাইরে বেরোনোর জন্য, যাতে ওকে বাইরে বেরোতে পারে। আর আমাকে বারবার বলছিল যে মা বাইরে খেলনাপাতি পড়ে গেছে, নিয়ে আনবো, এরকমভাবে বারবার বলছিল। আর এখানে দেখতে পাচ্ছি এই যে গলিটা, আর আমাদের যে পেছনে যে রাস্তাটা রয়েছে, তো ওখান থেকে জলটা আসছে। আর আমাদের এখানে একটা নদী রয়েছে, তো তোমাদের তো বললাম ফার্স্টে। আর এটা আমাদের বাড়ি। আর দেখতে পাচ্ছ এই যে আমার হাজব্যান্ড এখন যাচ্ছে, তোমাদের দাদা এখন যাচ্ছে একটু ওইদিকে ঘুরতে। আর মেয়েটা তো পেছন ছাড়ছিলই না, মেয়েটা বলছিল বাবা আমি যাব, বাবা আমি যাব করে কাঁদছিল। তোর বাবা বললো তুই থাক, আমার সাথে আসতে হবে না, অনেক জল আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এই গলির ভেতরে 1 হাঁটু করে জল হয়েছিল, বাট তখন কমে গেছিলো আস্তে আস্তে। আর পেছন দিকে 1 কোমর করে জল হয়েছিল। আর একটা পাড়ার ওই ধারে 1 গলা করে জল হয়েছিল শুনলাম। তো খুব খারাপ অবস্থা। তারপর দেখো মেয়েটাকে নিয়ে আসছে, মেয়েটা তো ভয়ে আর আসছে না। এখানে ড্রেন আছে, যেহেতু ড্রেনে পড়ে যাবে, তো সেই কারণে ওর বাবাকে বললো বাবা আমাকে কোলে না, আমি কোলে কোলে যাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে চলে এসেছে। এরপর এই যে বোনের সাথে খেলা করছিল। তো কেমন লাগলো ভিডিও? চলো টাটা। পুরো ভিডিওটা দেখলে এবার কমেন্ট করো। কি হয়েছে বেটা? কি হয়েছে?